গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকাল ভোরবেলা থেকে আবার একটা ব্লগ শুরু করলাম। আজকে সকালেই ঘুম থেকে আমরা যখন ঘুমাচ্ছিলাম, এখন ভোর বাজছে 5টা, তো ঘুমাচ্ছিলাম, হঠাৎ ঠকঠক করে আওয়াজ হয়। আমি তো ভয়ই পেয়ে গেছি যে এত ঘড়ির কাঁটা দেখছি, বলতেছি ভোর 5টা বাজে, মানে এত ভোরে কে ডাকছে। তো দরজা খুলেই দেখছি আমার বর চলে এসছে ছুটি। তো আমার বর ছুটি এসছে, তো আমাকে কিন্তু কিচ্ছু বলেনি। আমি কিন্তু আগের দিনও ফোন করলাম, তো কিচ্ছু বলেনি যে কী ছুটি আসবে না আসবে, কিচ্ছু বলেনি। তো যাই হোক, সকালে চলে এসছে। তো তারপরে এই যে ঘরগুলোকে ঘুরে ঘুরে দেখছে, গাছগুলোকে, গাছগুলো ঠিকঠাক বর্ষার জলে বেড়েছে নাকি, ঠিকঠাক যত্ন হয়েছে নাকি, চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে। আর আমি এদিকে জিরের জল বসিয়ে দিয়েছি, ওকে ফ্রেশ হবে বলে চা করে দিয়েছি, আর আমি জিরের জল বসিয়ে দিয়েছি। তো ভাবলাম যে আর বসে না থেকে জিরের জলটা খেয়ে নিই। তো জিরের জলটা বসিয়ে দিয়েছি, আর এই যে দুজনাতে বসে উঠানের মধ্যে বসে আমি জিরের জল খাচ্ছি, আর ও লিকার চা খাচ্ছে। আর সারা রাত জেগে আছে বলে ক্লান্তও হয়ে আছে। তো ও তারপরে ফ্রেশ হতে গেছে আমার বর, আর আমি এদিকে জল খাবারটা বানিয়ে নিচ্ছি। এই যে আলুর দম বানাবো, আলুটাকে সেদ্ধ করে নুন দিয়ে কুকারে সেদ্ধ করে নিয়েছি, তারপরে এটাকে চোখা ছাড়িয়ে নিচ্ছি। আর আলুর দমের জন্যে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে, পেঁয়াজটা যখন লাল লাল হয়ে ভাজা হবে, তখন আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। তারপরেই মশলাটা, তারপরে জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আলুর দম মশলা, যত রকম গুঁড়ো মশলা আছে, আর লঙ্কা গুঁড়ো সমস্ত দিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি। আর একটা জিনিস জানেন তো, আমার বর কাঁচা লঙ্কার থেকে গুঁড়ো লঙ্কাটা খেতে বেশি ভালোবাসে। সেই জন্য ও এলে গুঁড়ো লঙ্কা সবজিটাই বেশি করি সবজি দিয়ে। তো তারপরে এই যে মশলা কষিয়ে দিয়ে সেদ্ধ করা আলুটা দিয়ে নুন দিয়ে ভালো করে কষাচ্ছি, ভালো করে কষানো, একদম ভালো করে কষিয়ে ওপর থেকে গরম জল ঢেলে দিয়েছি। এবার আলুর দমটা একটু ফুটলেই রেডি আলুর দম। আর আমি এদিকে পরোটাগুলো গরম গরম করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। বরকে খেতে দিয়ে দেবো। তো যেহেতু ফ্রেশ হয়ে চলে এসছে, এই যে আলুর দম আর পরোটা, আর সারা রাত জেগেছিল বলে এতটাই টায়ার্ড হয়ে গেছে। তো বরকে খেতে দিয়ে দিয়েছি ওই জন্যে। আর আমি এদিকে দেখুন ক্যান্টিন থেকে যে জিনিসগুলো নিয়ে এসছে সেগুলো বার করে নিচ্ছি। আমার মেয়ের আর তস হয়েছে না যে বাপি কী নিয়ে এসছে, ব্যাগের মধ্যে কী আছে সেগুলো দেখব। তো তার জন্যই ক্যান্টিন থেকে যেগুলো নিয়ে এসছে সেগুলো একে একে বার করে নিচ্ছি। আর আমি ওইদিকে চান করে পুজো করে খেতে বসে গেছি। খাবারটা যদিও ঠান্ডা হয়ে গেছে আমার, তাও কিচ্ছু করার নেই, সবাইকে খেতে দিয়েছি, চান করেছি, পুজো করেছি, দেন নিজে খাবারটা খেয়ে রান্নার দিকে লেগে গেছি। এই যে ফ্রিজে দেখলাম কি সবজি আছে, তো ফ্রিজ ভর্তি আমার সবজি আছে, কিন্তু কোনটা ছেড়ে কোনটা করব এটাই খুঁজে পাই না। তো তার জন্যে পটল আর করলাটা বার করলাম। আর আমার বর যেহেতু ওখানে সবজি খেতে পায় না, তো তার জন্যেই সবজি ঘরে এসে সবজিটা খেতে চায়। তো তার জন্যে সবজি কিছু একটা, আর আমি সাধারণত আমার ছেলে মেয়ে সবজি খেতে চায় না। তো তার জন্যেই এই যে করলাগুলোকে কেটে নিচ্ছি, করলা আর সবজিগুলো সব কেটে নিচ্ছি, করলা, পটল, আলু সমস্ত। কাটা বাজে 1:10, আমি ভাত বসিয়ে দিয়েছি। আর মেয়ের কাণ্ড দেখুন, যেহেতু বাপি এসছে, ওর বাবা এসছে, সারা রাত ঘুমায়নি, তো খেয়ে দিয়ে ঘুমিয়েছে,
সোমা এনে ডাকছে, আর কত ঘুমাবে, ওঠো ওঠো, আমার সঙ্গে খেলবে না। কি দিয়েছি আর বানাচ্ছি পটল আলু কেটে রেখেছি, পটল আলু ডিম দিয়ে ঝোল। এই যে ডিমগুলোকে পটল আলু কেটে রেখেছি, পটল আলু কেটে তেলের উপরে ভালো করে ভেজে তুলে রেখেছি, আর ডিমগুলোতে নুন হলুদ মাখিয়ে ডিমগুলো তেলের উপর তেল দিয়ে লাল লাল করে সব ভেজে তুলে রেখে সমস্ত ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তো এবার ওই কড়াইয়ের মধ্যে কেটে রাখা পেঁয়াজ একটু ভেজে নিয়ে তারপরে আবার মশলা দিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে ওপর থেকে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে ভেজে রাখা আলু ডিম পটল সব দিয়ে কষিয়ে এই যে জল দিয়ে দিয়েছি, নুন মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে রেডি। আর তারপরেই রান্না হয়ে গেছে একটু ফ্যানের নিচে দাঁড়িয়েছি। আর আজকে রান্না করেছি যে পটল আলু ডিম দিয়ে ঝোল, কারলা ভাজা, গন্ধরাজ কাগজি লেবু আর এই যে সাদা ভাত। তো একে একে সব খেতে দেবো আর আমিও খেয়ে নেবো, সবারই খেতে দিই, মানে একসঙ্গেই সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়েকে আগেই খাইয়ে নিয়েছি। তারপরেই চলে গেছি সন্ধেবেলায় ছেলে আজকে সন্ধে দিয়েছে, আর বরের সঙ্গে এসে একটু ঝগড়াও হয়ে গেছে। আর মেয়ে তো এই যে চপ, আমার বর অনেকদিন চপ খায়নি তাই চপ নিয়ে এসছে, আর এই যে চপ মুড়ি, সন্ধেবেলায় চপ মুড়ি শশা ছোলা ভিজে সমস্ত কিছু দিয়ে সন্ধেবেলায় এই জমিয়ে চপ মুড়ি খাওয়া, এই আনন্দটাই জানেন তো আমার ছেলে মেয়েগুলো মিস করে খুব, একসঙ্গে খাওয়া। আর আমি এই যে প্যাকেটের মুড়ি নিয়ে এসছে, আমার বরের না আবার মুড়ি পছন্দ হয় না, সব মুড়ি ওর মিয়ানো লাগে, এই প্যাকেটের মুড়ি একমাত্র ভালো লাগে। তো প্যাকেটের মুড়িটা নিয়ে এসছে, আমি ঢেলে নিচ্ছি, ওই জন্য ঢেলে রেখে দিচ্ছি, কেন বর্ষাকাল তো প্যাকেটের মুড়ি যদি আমার হাওয়া লাগলে নষ্ট হয়ে যায়, তো সেই জন্যে সমস্ত ঢেলে নিয়ে ভালো করে টাইট করে লাগিয়ে রেখে দেবো। আর তারপরেই রাতেকার রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাতটা হয়ে গেছে, ভাতের মাঠটা গড়িয়ে নেবো, আর ওইদিকে রাতে ডিমের কারি আর পটল আলুর তরকারি রাতে করেছি। তো সমস্ত রান্নাগুলো করে নিচ্ছি একে একে, কারণ রাতটা অনেকটাই হয়ে গেছে। আমি 9টার সময় আমরা যেমন তাড়াতাড়ি খাই, তো আমার বর আবার ততটাই, যেহেতু ওখানে দেরি করে তাড়াতাড়ি খেতে হয় বলে এখানে দেরি করে ঘরে এসে খায়, তো তার জন্য রান্নার তাড়াটাও তো রাতে থাকে না, আস্তে আস্তে করলেই হয়। তো আস্তে আস্তে এই জন্যই রান্নাটা করে নিচ্ছি। আর এই যে শুধু ডিমের ঝোল হবে, কোনো আলু দিইনি, যেহেতু পটল আলুর তরকারি করেছি আর রাতের বেলা তো ওই জন্যে এই যে তেলের উপরে পেঁয়াজ আদা রসুন মিক্সিতে বেটে নিয়েছিলাম, টমেটো সমস্ত তেলের উপর দিয়ে খানিকটা কষিয়ে ডিম দিয়ে দিয়েছি, ডিম দিয়ে এই যে ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে ডিমের ঝোল। আর রান্না হয়েছে ভাত পটল আলুর তরকারি আর ডিমের ঝোল। আজকে রাতে একদম সিম্পল রান্না, আর লঙ্কা গুঁড়ো দেওয়া আছে বলে কেমন লাল হয়ে গেছে দেখুন। আর এই যে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, মানে সবাই খেতে বসে গেছে, আমার মেয়েকেও দিয়েছি নিজে হাতে, মানে ডিমটা খাচ্ছে ও নিজে হাতে, সবসময় ডিমটাও নিজে হাতেই খায়। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খাইনি কারণ সন্ধ্যাবেলা একটা চপ খেয়েছিলাম, খিদে লাগেনি, শুধু মুখটা পরিষ্কার করব, জামাটা ছাড়বো, চেঞ্জ করব, মেয়েকেও চেঞ্জ করে দেবো। আর এই যে জল বসিয়ে দিয়েছি মুখ পরিষ্কার করব বলে, আর রান্নাঘরটা এই যে পরিষ্কার করে নিয়েছি, এদিকে টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম হাসি খুশি থাকবেন। গুড নাইট, টাটা।